থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। La 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 la, la 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 la, hey 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 hey. একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা, একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা, কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায়। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে,
চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা। লা 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 লা। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের
সোনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা
যত আমি ভালোবাসি তোমায়। কখনো এমন হয়নি, না 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 না, জীবনে কারোকে চাইনি, না 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 না, এমন করে তো পাইনি, না 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 না, কেউ তো আমার হয়নি, না 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 না, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, জীবন তো নয় স্বপ্ন, লা 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 লা, মনকে বোঝানো যায় না, লা 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 লা, প্রেমের ছোঁয়াতে মগ্ন, লা 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 লা, তাকে তো ভোলানো যায় না, লা 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 লা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। একটু দেখো তুমি, হচ্ছে না, আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। হ্যাঁ।
দেখো তুমি আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা, ভালোবাসা। যাওয়া চলার পথে তুমি শীতল ছায়া, রাতের পরে ভোরের আলোর শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা
ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা। মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা খুশির ফুল ফুটলো তোমার মুখে। সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায়। আনন্দের বন্যা এনে ভাসাবো। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো অন্যদিন আমি ভিডিও নিয়ে আলোচনা করে থাকি রাত্রেবেলায়। তো আজকে যেহেতু সমস্ত কাজ আমি তাড়াতাড়ি সেরে নিয়েছি, তো আজকে দিনের বেলায় মোটামুটি এখন 2-2:30 বাজে, দুপুরবেলা আর কি। তো আমি সব কাজগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি, আবার কিছু কাজ আমি এক করিয়ে রাখতে পারবো, তো তার জন্য। তো যাই হোক, আর আমার যে ভিডিওটা যারা দেখেছো বা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার এই সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো এটাই আমার টপিক। এই টপিক নিয়ে আমি আজ অনেক দিন ধরেই কাজ করছি, প্রায় 1 বছর, এক থেকে 2 মাসের মতো হয়ে গেল এরকম ভাবে কাজ করছি। তো শুধু এরকমই নয়, আমাদের যে কটা চ্যানেল আছে, আমরা সকল মানে চ্যানেলেই আমাদের শর্ট ভিডিও থাকে, তারপরে লাইভ স্ট্রিম হয়। তো আজকেও যেমন দুটো চ্যানেলে লাইভ লাইভ অনুষ্ঠান হবে। তো লাইভ অনুষ্ঠান কখন হবে সেটা আমি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। তো আমার আজকেও যেমন হবে, তার আগের দিনও হয়েছে, আবার তার পরের দিনও হবে। তো কোন দিন কি হবে না হবে, আমি এই দীর্ঘদিনই মানে কিছুদিন আমি লাইভ অনুষ্ঠানে আসছি, কিন্তু এখন অধিকাংশ বন্ধুরা আসে লাইভ অনুষ্ঠানে, কিন্তু কেউ মানে সেরকম কথা বলে না। এমনি দেখে কিছুক্ষণ, থাকে, তারপরে আবার বেরিয়ে চলে যায়। তো আমি লাইভ অনুষ্ঠান করার একটাই কারণ হচ্ছে আমার এটাই, যে যে সকল বন্ধুরা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করছে, হয়তো তাদেরকে আমি রিপ্লাই দিয়ে উঠতে পারছি না তখন। তো সেই জন্য বিশেষ করে লাইভ অনুষ্ঠান করার কারণ, তখন যদি কেউ কমেন্ট করলে কি হয়, সঙ্গে সঙ্গে কমেন্টে রিপ্লাই দেওয়া যায়। তো সেই জন্য বিশেষ করে ইয়ে করা। তো যাই হোক, তো এমনিতেই আমার ভিডিও যেটা আজকে যেটা ছিল, তো এটা নিয়ে আলোচনা করব। কোথায় গিয়েছিলাম বা কখন আমরা বেরিয়েছিলাম আর কোথায় যাচ্ছি, তো সমস্তটাই আর কি ভিডিওর মধ্যে বলবো। তো এমনিতেই আমাদের আগে যে ভিডিওগুলো আমি দেওয়া হতো সেগুলো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়েই। তো এগুলোও আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো তখন আমি আমাদের গ্রামের যে আশেপাশের যে সকল জায়গাগুলো, সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, তো সেই সকল জায়গাগুলো তখন মানে ঘোরাঘুরি করতাম, চারিদিকে যেতাম, আমার ফোন থেকে রেকর্ডিং করে সুন্দরভাবে সেগুলোকে সাজিয়ে কিছু বাংলা চাষে পুরোনো গান দিয়ে আমি সেই সব ভিডিওগুলোকে আপলোড করা হয় আর কি, আর এখনো করছি। তো এই সকল গানগুলো আজ থেকে 20-25 বছর আগে একদম খুব সুন্দর গান ছিল, যেখানে অনুষ্ঠান, বিয়ে বাড়ি, কোনো পার্বণ আর কি, সমস্ত জায়গায় এই সকল গানগুলো আগে মোটামুটি টুকটাক শোনা যেত। তো এখন একবারেই ইয়ে হয়ে গেছে, এখন আর শোনাই যায়নি। তো এমনি মোবাইল থেকে যদি কেউ মানে শুনে তো তবেই, নাহলে আর এমনি কোনো বক্স যদি কেউ নিয়ে এলো, তো সেখানে এইসব গান আর চালু হয়নি বা চালুও করেনি। তো যাই হোক, তোমার আজকের ভিডিওটা আমরা গিয়েছিলাম, যাচ্ছি আর কি বড়মার মন্দির গিয়েছিলাম। তো বড়মার মন্দির যাওয়ার সময় আমরা যেহেতু বাসের একদম সামনে,
মানে ড্রাইভারের সামনে অ্যাগনের কাঁচের সামনে, তাহলে আমি বাসের কাঁচের ভিতর থেকে আমি এই ভিডিওগুলো রেকর্ডিং করা হয়। তো রেকর্ডিং করার পর সমস্ত কিছু সব কিছু রেডি করার পর আর আমি সেইগুলোকে ভিডিওগুলোকে আপলোড দিয়ে থাকি। তো দেখো এখানে দেখানো হয়েছে আমার এই ভিডিওর মধ্যে মেন রোড, আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, ঘর বাড়ি বাজার সমস্ত কিছুটাই দেখানো হয়েছে এই ভিডিওর মধ্যে। তো তারপর আমরা ওখানে ধরো যেটা ক্ষীরপাই বড়মার মন্দির, ওখানে আমরা পৌঁছেছিলাম মোটামুটি তোমার 11টা বেজে গেছিল। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি 8টার সময়। তো 8টার সময় আমরা সিমলাবাদ, তারপর বিক্রমপুর থেকে সোজা চলে গেলাম একদম হোমগড়। তো হোমগড়ে কিছুটা এগিয়ে গেছিলাম। তো ড্রাইভার বললো আমি এই রাস্তাটা ঠিকঠাক জানিনি, কেউ জানো? তাহলে আমি বললাম যে যেটা আমি জানি সেটাই চলো তাহলে। তো তারপর আবার ওখান থেকে ব্যাক করে আবার হোমগড় থেকে যেটা গোয়ালতোড় রোড, তো সেই রোডে আবার যাওয়া হলো। তো সেই রোডে যাওয়া হওয়ার পর তো তারপর কিছু দূর যাওয়ার পরেই আমি যেহেতু গোয়ালতোড় থেকে শুরু করেছি রেকর্ডিং, তো অলরেডি দুটো রেকর্ডিং হয়ে গেছে। তো তারপরে আবার এই রেকর্ডিংটা শুরু করেছি। তো রোডে ঢুকলাম। তো রোডে ঢোকার পরে ওখানটা একটু আস্তে আস্তে গেলাম। তো রোডের থেকে বৃষ্টি নামাতে শুরু করেছে। যখন এই রোড পৌঁছাইছি তখন থেকে বৃষ্টি পড়ছে। তাহলে যখন বৃষ্টি পড়ছিল তো তখন রেকর্ডিং করা হয়নি, কেননা যখন এগোনের প্যাচের মধ্যে বৃষ্টি পড়ছে সেটাকে যে ক্যামেরার যে ফোকাসিং বা কোয়ালিটি ওটাকে একদম ঝাপসা করে দিচ্ছে, কারণ পুরো ফোকাসিংটা ওই বৃষ্টির জলে যেটা গড়িয়ে পড়ছে বাসের থেকে সেটাকে ক্যাপচার করছে। তাহলে কি হচ্ছে, সাইড গুলো ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ হয়ে যাচ্ছে, মানে ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আর ওখান থেকে রোড থেকে টাউন চন্দ্রকোনা হচ্ছে তোমার অনেকটাই রাস্তা, অনেকটাই বলতে বেশ ভালো মতনই রাস্তা। তো তারপর ওটা দিয়ে তারপর টাউন চন্দ্রকোনার থেকে ওখান থেকে ক্ষীরপাই হচ্ছে 12 কিলোমিটার। তো তারপর মোটামুটি কিছুক্ষণ পর করলাম, সমস্ত কিছু করা হলো। তারপর আমরা যখন ওখানে পৌঁছাই, তারপর পৌঁছাবার পরে ওখানে টোটো ছিল, তাহলে টোটোয় 10 টাকা করে নিচ্ছিল। যাওয়ার সময় 10 টাকা আর আসার সময় 10 টাকা, মানে 20 টাকা করে ব্যাপার। তো তারপর ওখান থেকে করে যাওয়ার পর তো তারপর ওখানে পুজো টুজো দিলাম। ওখানে কিছু ভিডিও রেকর্ডিং করলাম, যেগুলো আমাদের ফেসবুক আইডিতে এখন আমরা পোস্ট করছি। আর এমনিতেই আমরা ফেসবুক আইডিতে সবার প্রথম পোস্ট করে জানানো হয় যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় ভিডিও বানাতে যাচ্ছি। তো আবার কিছুদিন পর আরও একটা জায়গা যাওয়ার কথা আছে। তো দেখা যাক কি হয়, মানে সোমবার ধরেই যাওয়া হবে, কারণ তখন সেই জল ঢালার সময়। তো তার জন্যই আর কি। তো তারপর ওখানে যাওয়ার সময় রাস্তার মধ্যেই আর কি ভিডিওটা শেষ করি। আর যে সকল বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই যে, তো যে সকল বন্ধুরা যাদের কোনো রকম প্রবলেম সমস্যা হয়ে আছে বা হচ্ছে, তো তাদের যদি কোনো রকম কোনো ধরনের সাহায্য পাও তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। আর তারপর আমি রিপ্লাই দেবো। এমনকি যদি সেরকম কোনো কিছু হয় তো অবশ্যই যেরকম অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ করা হচ্ছে তো সেরকমভাবে যোগাযোগ করা হবে। আর আমার আশেপাশের যারা বন্ধুরা আছে তাদের যদি কোনো রকম হয় তো তারা তো আমাদের বাড়ি জানি, তারা অটোমেটিক চলে আসবে। তো যাই হোক, তো এমনিতেই ভিডিওটা আজকে এখন একটু শর্ট করার চেষ্টা করছি, কিন্তু তাও আজকে অনেকটাই হয়ে গেল। তো উম, যাই হোক, আর নতুন বন্ধুদের জন্য যেটা বললাম, যদি কোনো রকম কারো যদি সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করবে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো টাটা।